সালামু আলাইকুম। আজকের শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিয়েছে, এই ফাঁসির আদেশের মাধ্যমে এক হিসাবে আওয়ামী লীগেরও মৃত্যু ঘটছে। এর কারণ হলো আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ রইল না। শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, শুধু হত্যা মামলায় 300-এর উপর আছে। রেহানার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, দুর্নীতি সহ অসংখ্য মামলা আছে। রেহানা ও আর আসবে না। সজীব ওয়াজেদ জয় অলরেডি আমেরিকার নাগরিকত্ব নিয়েছে এবং তার বিরুদ্ধে অনেক মামলা আছে। পুতুলের বিরুদ্ধে অনেক মামলা আছে। তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে কে? আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কথা ছিল শেখ পরিবারের কেউ, হয় শেখ রেহানা, না হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, না হয় পুতুল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কাউকে পরবর্তী নেতৃত্বের জন্য সিলেকশন করে যাননি। এটাই বড় সংকট হয়ে দেখা দিচ্ছে এখন। কারণ নেতাকর্মীরা কার দিক নির্দেশনায় চলবে? এখন আরো দলের যে দুঃসময় চলতেছে, কঠিন সময় চলতেছে, এই সময়ে দরকার ছিল সুনির্দিষ্ট নেতৃত্বের। যদি ওনার সন্তান থাকতো অথবা শেখ রেহানা থাকতো, সবাই একটা আশ্বস্ত থাকতো, নেতাকর্মীরা একটা বিশ্বাস পেত, আত্মবিশ্বাস পেত যে রাজপথে যে আমরা নামবো, আন্দোলন করব, সংগ্রাম করব, জেল জুলুমের শিকার হব, শেষ পর্যন্ত আমার দল টিকে থাকবে। কিন্তু এখন দলে অস্তিত্বের সংকটে পড়ছে, কোনো নেতৃত্ব নেই। একটা দল নেতৃত্বহীন অবস্থায় দীর্ঘদিন চলতে পারে না। এই জন্য আমি বলছি শেখ হাসিনার ফাঁসিটার মাধ্যমে আওয়ামী লীগেরও ফাঁসি হয়েছে। তার অর্থ হলো আওয়ামী লীগেরও অপমৃত্যু ঘটে গেছে, আওয়ামী লীগেরও মৃত্যু ঘটে গেছে দল হিসাবে। আপনারা দেখবেন ভবিষ্যতে আওয়ামী লীগ অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যাবে। যদি শেখ হাসিনা আগের থেকে নেতৃত্ব ঠিক করে যেত যে শেখ রেহানা দিবে, নাহলে সজীব ওয়াজেদ জয় দিবে, নাহলে পুতুল, যে কোনো একজনকে পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করে যেতেন, তাহলে নেতাকর্মীরা দিক নির্দেশনা একটা জায়গা থেকে দিক নির্দেশনা পেত এবং আশ্বস্ত থাকতো যে আমাদের নেতা আছে, আমাদের নেত্রী আছে। কিন্তু এখন কে দিবেন? শেখ হাসিনার বয়স হয়েছে এক, দ্বিতীয় হলো শেখ হাসিনা কোনো অবস্থাতে বাংলাদেশে ওনার জীবদ্দশায় উনি আর আসবেন না। শেখ রেহানারও বয়স হয়েছে এবং ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, উনি আসবেন না বাংলাদেশে। তাহলে কে দিবে? শেখ পরিবারের আর কেউ নেই নেতৃত্ব দেওয়ার মতো। তাহলে এই দলটাকে ভবিষ্যৎ কারা পরিচালনা করবে? দেখবেন যে এই দলটা অনেক ভাগে বিভক্ত হয়ে এক একজনের নেতৃত্বে একসময় জাতীয় পার্টির যে অবস্থা ছিল ওই অবস্থায় চলে যাবে এবং ওই অবস্থায় গিয়ে খণ্ড বিখণ্ড হয়ে এক সময় এই দলটা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগের শুধু একটা সময় হয়তো এমন থাকবে, শুধু নামে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে যেমন আছে মুসলিম লীগের অবস্থা, ওই যে সাইনবোর্ডে আছে, মাঝে মধ্যে মানুষ কোনো উদাহরণ দেওয়ার জন্য মুসলিম লীগের কথা বলে, ওরকম কিছু একটা হবে, এতে বেশি কিছু না। আপনারা দেখবেন যে এই আগামী কয়েক বছরের ভিতরে আওয়ামী লীগের ভিতরে ভাঙ্গন ধরছে। এই ভাঙ্গন রোধ করতে পারবে না, যেহেতু আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নেই এবং আওয়ামী লীগের সকল সিনিয়র নেতা সব পলাতক আর নয় সব জেলখানায় আছে। এর পুরো দায় আওয়ামী লীগের যে আজকের এই এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল আওয়ামী লীগের ভিতরে, এর পুরো দায়িত্ব সব শেখ হাসিনা, এটা অন্য কারণ না। কারণ এখানে সব ক্ষমতা ওনার হাতে ছিল। উনি শুধু গত 17 বছরে দেশটাকে স্বৈরাচারী কায়দায় চালাননি, দলটাকেও স্বৈরাচারী কায়দায় চালিয়েছেন। এখানে ওনার কথাই ছিল প্রথম কথা এবং ওনার কথাই ছিল শেষ কথা। এখানে অন্য নেতাকর্মীদের কোনো কথা ছিল না, উনি কারো কথা শুনতেন না, কাউকে পাত্তা দিতেন না এবং মুখের উপর মানুষকে খুব অপমানজনকভাবে কথা বলতেন, দলের যত সিনিয়র নেতাই হোক। এই জন্য সিনিয়র অনেক নেতা নীরব থাকতেন এবং ডক্টর কামালের মতো নেতারা অনেক আগেই একই কারণে 1991 সালে বেরিয়ে গেছেন দল থেকে। কাদের সিদ্দিকী থাকতে পারেন নাই, কাদের সিদ্দিকীর ভাই, বড় ভাই, ও থাকতে পারে না। এরকম সিনিয়র অনেকে বেরিয়ে গেছেন এবং এখন এখানে যারা সিনিয়র আছেন এরা অনেকেই নীরব আছেন। শেখ হাসিনার আচার আচরণের কারণে ওনারা কখনোই কথা বলেননি, ওনারাও শেখ হাসিনার উপর খুব মনক্ষুণ্ণ ছিলেন। তাই বলা যায় যে শেখ হাসিনার
সাথে সাথে আওয়ামী লীগেরও শেষের পর্যায়ে চলে আসছে। শেখ হাসিনার যেমন একদম জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, আওয়ামী লীগেরও সাথে সাথে একদম অন্তিম পর্যায়ে চলে আসছে। এই দলটা নিঃশেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এটা বলাই যায়। আর নেতৃত্বের সংকটে একটা দল চলতে পারে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।